বিকেলের নাস্তা নিয়ে কম বেশি সবাই আমরা চিন্তা করি। আমরা যারা গৃহিণী আছি, ঘরের কাজ করি, ঘর সন্তান এসবের দায়িত্বে আছি, তাদের সবারই একটা চিন্তা সকালের নাস্তায় কী দিব, বিকেলের নাস্তায় কী দিব। সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিয়ে এলাম চটপট একটা নাস্তা। যে নাস্তাটা তৈরি করতে আপনাদের বাইরের কোনো উপকরণই লাগবে না, কিংবা আপনাদের বাজার থেকে উপকরণগুলো কিনে এনে করতে হবে এরকমও কোনো উপকরণ লাগবে না। যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সকাল বিকেল নাস্তার জন্য ঘরে থাকে, সেই উপকরণগুলো দিয়েই আপনি পারবেন আনকমন একটা নাস্তা তৈরি করতে। আনকমন না, কমন, বাট আনকমন একটু কিছু পরিবর্তন করুন, ওইটা আনকমন হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো চিকেন সিঙ্গারা। ওই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক মজা। বাজারে তো আমরা আলু দেওয়া সিঙ্গারা খাই, সবজি সিঙ্গারা খাই, চিকেন সিঙ্গারা খাই, একখানে একরকম। তবে ঘরে যখন আপনি এটা বানিয়ে সন্তান কিংবা পরিবার পরিজন সবাইকে মিলেমিশে খাবেন, তখন সেটার মজাই অন্যরকম। কারণ আমরা পরিবারের মানুষেরা অল্পতেই হ্যাপি হয়ে যাই। আমরা সবাই মিলে আড্ডার আসরে বসলে যদি এরকম স্ন্যাক্স আইটেমের কোনো নাস্তা হয় বা সবার প্রিয় সবাই মিলেমিশে খাওয়ার মতো নাস্তা হয়, সেখানে কিন্তু ভালো লাগে, গল্পটা আর একটু বেশি জমজমাট হয়ে ওঠে। এটা কতটা সত্য আমার কথা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদেরকে উপকরণগুলো বলেই দিচ্ছি না, কারণ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কি কি দিলাম। এই চিকেন সিঙ্গারাগুলো বানানোর জন্য আমার এখানের মধ্যে আমি সবচেয়ে ভালো যেটা লেগেছে, কালো জিরা দিয়ে আটাটা মিহি করে রেখেছিলাম। আর এটাই সবচেয়ে বেশি মজা হবে। এইটা যত বেশি আপনি যত সময় ধরে এটা আপনি মেখে অন্য রুম টেম্পারেচারে কিংবা এমনিতেই আপনি নর্মালি একটা ঢাকনা দিয়ে রেখে দিবেন, তত বেশি মুসমুসে এবং তত বেশি খেতে মজা হবে। কারণ আপনার আটাটার উপর বেসিস করে আপনার সিঙ্গারাটা সবচেয়ে বেশি মজা হবে। ভিতরের ফুডটা আপনি যেরকমই বানান, যেটাই দেন না কেন, উপরের মুসমুসে ভাবটা হবে শুধু আটাটা যদি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আপনি মেখে রাখতে পারেন। আর অনেকটা সময় যখন আপনি এভাবে মেখে রেখে দিবেন, তাহলে ওর ভিতরে সব যখন ঢুকবে মুড় পুরো ভাবটা তৈরি হবে। বাসার সবাই মিলে আড্ডা দিতে বসলে এমন একটা নাস্তার আইটেম বানিয়ে খেয়ে নেবেন। দেখেন আমার এটা কতটা মুসমুসে হয়েছে। আল্লাহ হাফেজ।